সড়কবাতি থাকলেও রাত হলেই আঁধারে ঢাকা পড়ে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের বড় একটি অংশ। জুনে সড়কবাতিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ৩ মাস পর থেকে এমন পরিস্থিতি। অন্ধকারে চুরি, ছিনতাই, দুর্ঘটনা ঘটছে প্রায়। তার চুরি গেছে দাবি করে মেরামতের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এক্সপ্রেসওয়ের আদলে নির্মিত ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডটি এখন নারায়ণগঞ্জের লাইফ লাইনে পরিণত হয়েছে। দিনের বেলায় ছুটে চলছে যানবাহন, পথচারীরাও নিশ্চিন্তে ব্যবহার করছেন ফুটপাত। অথচ রাতের অন্ধকারে পাল্টে যায় সড়কের দৃশ্য, যেখানে আলো নেই, ঘুটঘুটে অন্ধকার। চলতি বছরের জুন মাসে সড়কবাতিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ৩ মাস পরেই দেখা দেয় এমন বিভ্রাট। আন্দা কিছু দেখা যায় না, আইল্যান্ড টাইল্যান্ড দেখা যায় না। লাইট থাকতে তো আইল্যান্ড টাইল্যান্ড সব দেখা যায়। রাস্তাতে লাইট থাকলে জনগণের জন্যই ভালো, যদি নষ্ট হয় তো জনগণেরই তো খারাপ। লাইট থাকে একটা লোকে ভয় পাবে যে এখান থেকে চিন্তা করলে পাশের থেকে মানুষ আসতে পারে, অন্ধকারের মধ্যে কেউ যাইব না। সড়কবাতির তার চুরি করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতিকারীরা। এই সুযোগে অপরাধীরাও সংগঠিত হচ্ছে অন্ধকারাচ্ছন্ন স্থানে। ছিনতাই, চুরি, সড়ক দুর্ঘটনা ঘটছে প্রায়। নিরাপত্তাহীনতায় ভুগছেন পথচারী ও যাত্রীরা। রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে লাইটটা নষ্ট হয়ে গেছে, যার কারণে এখানে চুরি, ছিনতাই থেকে শুরু করে এই লাইট না থাকার কারণে দূরবর্তী যেই গাড়িগুলো আছে সেগুলো অ্যাক্সিডেন্ট করতেছে। লাইটটা না থাকার কারণে আমাদের রাস্তা দিয়ে বার হওয়াটা রিস্ক হয়ে গেছে। অনেক পরিমাণ ছিনতাই হয়, প্রত্যেক দিন একটা না একটা ছিনতাই হয়ই। আলোকবাতি সচল করার আশ্বাস দিয়ে সড়ক ও জনপথ বিভাগ বলছে, অপরাধ দমনে জোরদার করতে হবে পুলিশের টহল। আইন শৃঙ্খলা মিটিংয়ে বিষয়টি উত্থাপিত হয়। তো সবাই বিষয়টি নিয়ে বেশ কনসার্ন এবং পুলিশও তাদের তৎপরতা এবং টহল অনেকাংশে বৃদ্ধি করার আশ্বাস দিয়েছে। এবং আমরা ঠিকাদারকে বলেছি যে এই যে সমস্ত অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দ্রুত মেরামত করে দেওয়ার জন্য। সড়কটি 6 লেনে উন্নীত করতে সরকারের খরচ প্রায় 438 কোটি টাকা। যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেখানে সড়কবাতির আলো থাকলেও পেছনের পুরোটাই অন্ধকার। প্রায় 108 কিলোমিটার সড়কের অধিকাংশ স্থানই অন্ধকারে নিমজ্জিত। 438 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কবাতির এমন পরিস্থিতি হতাশ করেছে যাত্রীদের। দ্রুত এই সমস্যার সমাধানে স্থায়ী উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। সাবিদ আল হাসান, টিবিসি নিউজ, নারায়ণগঞ্জ।